বছরের শেষ দিন আজকে বেরিয়ে পড়েছি বর্ধমান শহর থেকে একটু বাইরে। এই যে আমরা দাঁড়িয়ে আছি সদরঘাটে, সদরঘাট ব্রিজ বা কৃষক সেতু। এই যে দেখতে পাচ্ছেন পিছনে দুটো মূর্তি, এটা ৭৭ সালে উদ্বোধন করা হয়। তারপর থেকে এই বর্ধমানের সাথে মেদিনীপুরের হুগলির যোগাযোগ হয়। আরামবাগ যাওয়া যায়, বাঁকুড়া যাওয়া যায়, ঘাটাল যাওয়া যায়, এই সমস্ত রাস্তা এখান দিয়েই গেছে। এর উপর দিয়ে যাবো আমরা আর একটু দূরে বাইরে। পুজো বছরের সাথে যেমন আমরা বেরিয়ে পড়েছি, তেমন এখানকার মানুষও এখানে এসে সবাই এসে এখানে করে পিকনিক করে। দেখতে পাচ্ছেন যে পিকনিক করছে, যে দামোদর নদীর পাড়ে সবাই বসে পিকনিক করছে। এটা আমাদের বর্ধমানের সবচেয়ে কমন পিকনিক স্পট। এই যে কৃষক সেতু, এর ওপর দিয়ে আমরা যাবো আজকে। আর দামোদর নদীর ওপরে এই সেতু, এই যে দামোদর নদী। এই দিক থেকে পূর্ব দিক থেকে বয়ে এটা পশ্চিম দিকে যাচ্ছে। বর্ধমান শহরের পাশে এরকম একটা দারুণ জায়গা আমরা প্রায় আছি। বর্ধমান শহরের কাছে এত সুন্দর জায়গা, সবাই আসে পিকনিক করে, এর মধ্যে বিকেলবেলা ঘুরে বেড়ায়। আমরা আসি মাঝে মাঝেই যাচ্ছি। আর খুব গুরুত্বপূর্ণ এই দিকটা। বছরের শেষে বেরিয়ে পড়েছি, দাঁড়িয়েছি একটু রাস্তায়। এই যে বন্দনা দাঁড়িয়ে আছে, আর আমরা দেখছি আর এই স্কুটিটা করে বেরিয়েছি, লাল স্কুটি। আর সামনে ধানঝাড়া হচ্ছে, এটা আমরা দেখছি। এবার শ্যামসুন্দরের দিকে যাব, একটু চাটা আবার খাবো আর টিফিন খেলা খাবো, দিয়ে এবার গ্রামের বাড়ির দিকে যাব। ধানঝাড়া চলছে। এবারে বর্ষা হওয়ার জন্য একটু দেরি হয়েছে, সেই কারণে এখনও পর্যন্ত ধান মানুষ গোলায় তুলতে পারেনি। এখানে এখন বর্ধমান জেলায় বেশিরভাগই ধান ঝাড়া মেশিনে হয়, হাতে হয় কম, অল্প। তো সময় কম লাগে, তাড়াতাড়ি উঠে যায়। তো এই কারণেই একটু সময় লেগেছিল। আমরা শ্যামসুন্দরের দিকে যাচ্ছি এখন, আর ৭-৮ কিলোমিটার। আমরা সদরঘাট থেকে বেরিয়ে খালের পুল হয়ে মাঝখানটা হয়ে এই শ্যামসুন্দরের মাঝখানে গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, আর আপনাদেরকে এই ধান ঝাড়ার ছবিটা দেখাবো। আবার দাঁড়িয়েছি এখন শ্যামসুন্দর যে স্টেশন, রেলওয়ে স্টেশন, তার সামনে একটা দোকান রয়েছে, সেখানে খেলাম কচুরি খেয়ে একটুখানি ঘুরে বেড়াচ্ছি। এই মাঝে মাঝে আমরা রোববার দিন এরকম বেরিয়ে পড়ি। তো আজকে তো রোববার, আগামীকাল 1 জানুয়ারি, এই বছরের শেষ এবং বছরের শুরুটা গ্রামের বাড়িতে কাটাবো। এই দেখুন, এটা হচ্ছে শ্যামসুন্দর স্টেশন, দেখতে পাচ্ছি ডান দিকে। দাঁড়ান, ট্রাকগুলো চলে যাক, দেখাচ্ছি। এই যে শ্যামসুন্দর স্টেশন, আর সোজা চলে গেছে এই স্টেশনটা থেকে, লাইনটা চলে গেছে বাঁকুড়ার দিকে। আগে ছোট লাইন ছিল, আসতে কিছুদিন হলো এটা বড় লাইন হয়েছে, আর এদিকে চলে গেছে হচ্ছে জৌগ্রাম পর্যন্ত, মানে কড লাইন। কেউ যদি বাঁকুড়া বা এদিকে আসতে চান, বাঁকুড়া যাওয়ার পথে শ্যামসুন্দরে নামতে পারবেন। এই জায়গাগুলোর সঙ্গে বাঁকুড়ার ভালো যোগাযোগ হয়ে গেছে। আর বাঁকুড়ার সাথে কেউ যদি মনে করেন বর্ধমানের ওই দিক থেকে কড লাইন ধরে এসে আপনারা জৌগ্রাম থেকে এই লোকাল ট্রেন ধরে আপনারা বাঁকুড়া যেতে পারবেন। এই জন্য এই কমিউনিকেশনটা খুব ভালো হয়ে গেছে, জায়গাটাও খুব সুন্দর। এটা একটা সময়ে তো ছোটো লাইন চলতো, ছোটো ট্রেন চলতো, ন্যারো গেজ। এখন ব্রড গেজ হয়ে গেছে, জায়গাটা খুব সুন্দর। চলে এসেছি গ্রামের বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। বেশ কদিন তো লোকজন নেই, একটু পরিষ্কারের কাজ চলছে। বন্দনা সব কিছু পরিষ্কার করছে,
এই দেখুন, এই যে পিছনে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা প্রায় 70 বছরের পুরনো। এখন পেয়ারা নেই, কিন্তু প্রচুর পেয়ারা হয় বর্ষার সময়, তো দারুণ পেয়ারা হয়। এই যে আমাদের বাড়িটা, আর দেখাবো, এই তো আগামী মাসে তো লক্ষ্মী পুজো, তার মূর্তি সবাই বানাচ্ছে, এখানে দেখাবো। ওই দেখুন, ওই ওপরে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরে আছে। না কিছুই হয় না, দারুণ পেঁপে হয়, কেজি কেজি পেঁপে। পয়লা জানুয়ারি 2024 সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি। একটু দেরি হলো, কারণ সকালবেলা প্রচুর ফোন আসছিল শুভ নববর্ষ জানাবার জন্য। এই গ্রামের বাড়ির রাস্তা দিয়ে ঘুরছি, দেখছি সব কিছু, ছবি তুলছি। পয়লা জানুয়ারি সবাই সব মাংস কিনতে ব্যস্ত। ধান শুকাবার জন্য ছড়িয়ে দিচ্ছি ধানটাকে। ধানটাকে সেদ্ধ করে শুকানো হচ্ছে, এরপর চাল করা হবে। এই গ্রামীণ চাল কলগুলো, ছোট্ট চাল কল, একে হাস্কিং মিল বলে, এর ভেতরে রয়েছে। আর তার সামনেই রয়েছে এইরকম করে ধান কাটা, ধান শুকানোর ব্যবস্থা। এখন চলবে, বেশ কিছুদিন ধরে চলবে। ধানগুলোকে শুকিয়ে নিয়ে, সেদ্ধ করে নিয়ে, তারপরে ওই মেশিনে দিয়ে চাল বের করা হবে। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি বললাম, কিন্তু কোথায় এসেছি? এই গ্রামটা হচ্ছে পূর্ব বর্ধমানের রায়নার ছোট বৈনান গ্রাম। এটা বর্ধমান শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূর। আমি গ্রামের ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াতে গ্রামের বাইরে চলে এসেছি। এ দেখুন, এখানটা হচ্ছে এই গ্রামের শ্মশান। আগে কিছুই ছিল না, ফাঁকা ছিল, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে বাঁদিকে, আর একটা চালাও করে দেওয়া হয়েছে। এখানে মানুষজন শেষকৃত্যতা করেন। তো সেখানে চলে এসেছি ঘুরতে ঘুরতে। এরকম প্রায় আসি আমরা, মাসে একবার তো আসি। এটা আমার আসলে, এটা বাড়িটা হচ্ছে আমার বউয়ের বা বন্দনার বাড়ি, ওর জন্মস্থান, কিন্তু আমরা এটাকে দেখাশোনা করি। এখন আমার শাশুড়ি মা থাকছেন না, তাই বাড়িটা তো ফাঁকা পড়ে রয়েছে, তাই মাঝে মাঝে আসতে হয়। আর শহুরে জীবনের যে ভিড় ভাড়াক্কা জীবন, আওয়াজের থেকে দূরে থাকতে মাঝে মাঝে চলে আসি আমরা, ভালো লাগে। স্কুটি করে চলে আসি, কালকে দেখেছেন আমাদের স্কুটিটা, ওইটা করে চলে আসি। 35-40 কিলোমিটার চলে আসি টুকটাক করে। আর সকালবেলা বেরিয়ে পড়ি এখন হাঁটতে, আর ছবি তুলি।
পয়লা জানুয়ারি সবাই পিকনিকে যাচ্ছে, আমাকে বলেছিল পাড়ার ছেলেমেয়েরা এই জামাইবাবু চলুন, তো আমাদের তো হচ্ছে না, আমাদের সময় নেই। আজকে আমরা বেরিয়ে যাব, পরেই বেরিয়ে যাব, ওখানে বর্ধমান শহরে বাড়িতে কিছু কাজ আছে। তো সকালবেলা বললাম চলো ঘুরে আসি বন্দনাকে, কিন্তু পাড়ার সব বউয়েরা ছেলেরা সব এসছে, গল্প করছে, যা হয় ছোটোবেলাকার সবাই এসছে। তো আমি একটু বেরিয়ে পড়েছি, এই জন্য একাই বেরিয়েছি। তো পিকনিকটা আজকে হলো না, তো বিভিন্ন কাজ আছে তাই, কিন্তু ওখানে মাঝে মাঝে ঘোরা দারুণ লাগে। গ্রাম বাংলার মানুষ এর উপরেই নির্ভরশীল। হ্যাঁ, আমার বাড়ি বর্ধমান শহরে। এখানে এই যে রানা বাড়ি আছে না, রানা বাড়ি, হ্যাঁ সিদ্ধেশ্বর রানা নাম শুনেছেন? হ্যাঁ, কেন শুনবো? সিদ্ধেশ্বর রানার ছোট জামাই হচ্ছে আমি, ওই বন্দনা বন্দনার বড় আমি। আচ্ছা আচ্ছা, কেন সবাইকে চিনি? হ্যাঁ, চিনবেন না কেন? সুশান্তদা, শ্রীকান্তদা যা ছিল। আমরা কালকে এসছি, আজকে থাকবো। উনি তো মাস্টারমশাই ছিলেন। হ্যাঁ, ওই জন্য চিনবেন ওনাকে। হ্যাঁ, আলু বসায়, আলু বসায়। এটাতে তাহলে বড় করছেন আপনাদেরই তো? হ্যাঁ, হ্যাঁ। বীজ হবে। হ্যাঁ, বলোর বীজটা করে তারপরে হ্যাঁ। কোথায় করবেন আপনার জমিগুলো কোথায়, ভুঁইগুলো কোথায়? এই মাটি হবে, ওই মাছগুলো সব মাঠে একবারে মাঠকে মাঠ হয়ে যাবে। হ্যাঁ, এবারে ওই অকালে বৃষ্টিটা হলো না, তখন ওই ধানটা নষ্ট হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের সব মাঠে ধান আছে, মাঠ থেকে ধান আনতে এখনো ধান আছে, ধান রয়ে গেছে। সব মাঠে সব। আমি লোকের 2.5 বিঘে 3 বিঘে 5 কাঠা লোকের জমি চাষ করেছি আমার। এ দেখতে পাচ্ছেন জমিতে ধান ছিল, কাটা হয়েছে, তবে এবার একটু দেরি হয়ে গেছে। এরপরে এখানে আবার ধান হবে, আর আরও কিছু ভুঁই আছে যেখানে ইয়ে চাষ হবে, আলুর চাষ। আলুর চারা বসতে লেগে গেছে, রোয়ানো শুরু হয়ে গেছে, আর এখন ধানের বীজ তোলা চলছে। ধান ঝাড়া চলছে, দেখতে পাচ্ছেন, ওই দেখুন ধান ঝাড়া চলছে হাতে। আগের দিন দেখেছিলাম, কালকে দেখেছিলাম মেশিনে, আজকে ধান ঝাড়া দেখাচ্ছি আপনাদের হাতে। পেঁয়াজ রোয়া চলছে, পেঁয়াজ রোয়া।